সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না, কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে, বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে, মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে। এরকম কুকুরকে হত্যা করা জায়েজ আছে, এরকম কুকুরকে হত্যা করা জায়েজ। বিড়াল হালাল প্রাণী, খাওয়া জায়েজ নাই, কিন্তু পালা জায়েজ আছে। এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে। সমস্ত বিজ্ঞানীরা একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আঁচড় দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে, আপনার ভিতরে জলাতঙ্ক রোগ চলে আসতে পারে। এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে নবীজির হাদিস অনুসারে। কিন্তু রাত্রিকালীন সময়ে আপনার পেছন দিয়ে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন, মেরে ফেলবেন, এটা কিন্তু নবীজি বলেন নাই। মনে রাখবেন, সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে। সাপের একটা বৈশিষ্ট্য আছে, সারা পৃথিবীতে প্রায় 500 প্রজাতির আপনার বিষাক্ত সাপ আছে। সারা পৃথিবীতে 500-র অধিক, 500 প্রজাতির না, 500-র অধিক বিষাক্ত সাপ সারা পৃথিবীতে আছে। যে সাপগুলো, সাপের একটা নীতি হচ্ছে, আপনি কোনো সাপকে যদি আঘাত না করেন, এই সাপ কিন্তু আপনাকে প্রথমে কামড় দিবে না। কিন্তু একটা সাপ, এই যে রাসেল ভাইপার, যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে, আগে ছিল না, কিন্তু আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত, মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যেত, এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এই এই সাপটা আবার কি করে, ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছোবল মারার চেষ্টা করে বা ওই লেজ দিয়ে আঘাত করার চেষ্টা করে, মানুষকে তেড়ে আসে। কিন্তু আপনি গোখরা সাপ বলেন, খরিশ সাপ বলেন, তারপর অন্য যে সাপগুলো, এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন, না আঘাত করবেন, সাধারণত কামড়াইতে চায় না। রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে। তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য আমরা পাই যে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো। নবীজি বলেছেন সাহাবীদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা, তাকে 3 বার সাবধান করো। কি বলে সাবধান করবেন? চলে যা, চলে যা, সরে যা, অথবা তাকে লাকড়ি দিয়ে, কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন। অনেক সময় সাপ কি করে, রাস্তা হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে, সে বাড়ির দিকে চলে আসতেছে, তার গন্তব্য দিকে, তা আপনি সেই জায়গাটা তাকে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য দিকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য, বা আওয়াজ করতে পারেন। এটা নবীজির কথা। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো, এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। তার মানে আপনি একটা জিনিস বলতেছেন, বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে, সেই সাপটাকে মারা যায়।